দরবারে যারা যান, পীরের কাছে যারা গেছেন, আপনারা পীরের আদেশ নিষেধগুলি ভালো মতো মেনে মেনে চলবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সব তরিকতপন্থী ভাইদেরকে বিনয়ের সাথে বলে যায় 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। এই নামাজের ভিতরে বিশাল বড় মাহাত্ম্য রয়েছে। আপনি কোরআন শরীফের সূরা বাকারার প্রথম আয়াতের দিকে নজর করুন। আমার আল্লাহ বলেন আলিফ লাম মিম। 3টা অক্ষর এখানে আমার আল্লাহ সেটিং করেছেন, যেগুলি কোরআনের ভাষায় হলো হরফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফ, যেগুলির অর্থ আমার আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া আর কেউ জানে না। এই 3টা অক্ষরের আলামত আপনার নামাজের ভিতরেও আছে। যেমন আপনি নামাজে দাঁড়াইলেন আল্লাহু আকবার, সোজা হয়ে দাঁড়াইলেন, সূরত হইল আলিফ। বুঝতে পারছেন না আপনারা? এরপরে রুকুতে গেলেন, রুকুতে গিয়ে মাথাটা এইভাবে আপনি নিচের দিকে নত করে দিলেন, মাথা পিঠ কোমর হয়ে নিচের দিকে পা নামছে এবং পায়ের পাতাগুলি হালকা একটু বাঁকা হয়ে গেছে। একটু খেয়াল করলে দেখবেন এইভাবে লামের মতো পুরা সূরত চলে আসছে। তাহলে আলিফ পাইলাম, লাম পাইলাম। সেজদার মধ্যে যখন আল্লাহু আকবার বলে চলে যাবে, মাথা জমিনে ঠেকায় দিলেন, মাথা পিঠ কোমর হাঁটু ঘুরে গোল হয়ে গেছে, আর পিছন দিকে 2টা পা একটু লেজ বের হয়ে আছে, ওই হলো গোল হয়ে মিম লেখা। এই স্টাইল আলিফ লাম মিম 3 অক্ষরের সূরত আপনার নামাজের ভিতরেও আছে। যার নামাজ আছে তার হাকিকত আছে, যার নামাজ নাই তার কিচ্ছু নাই। সে বোম্বা সুদাই গলা ফাটায়, তার ভিতরে শরীয়ত নাই, মানে তরিকত নাই, হাকিকত নাই, মারেফত নাই। যার কাছে দুধ আছে সে দই বানাইতে পারবে, যার কাছে দুধ আছে সে মাখন বানাইতে পারবে, সে ঘি বানাইতে পারবে। যার কাছে দুধ নাই তার কিচ্ছু বানাইবার সুযোগ নাই। এই জন্য আমাদের শরীয়ত আমল করা লাগবে কি লাগবে না? সবাই বলে লাগবে কি না? কয়েকদিন আগে আমি অবরোধের কারণে ট্রেনের মাধ্যমে মাহফিলে যাচ্ছিলাম জামালপুর। কমলাপুর রেল স্টেশনে গিয়ে আমি একটু ওয়েট করতেছি ট্রেনের জন্য। তো ট্রেনের ড্রাইভার আমার দেখে নামছে, নাইমা আপনি কি আলাউদ্দিন জিহাদি না? আমি জি। সালাম কালাম সৌজন্যমূলক আচরণ মুসাফা মুআনাকা শেষ। কয় যে আমার একটা প্রশ্ন আছে। আমি বললাম যে আপনি ট্রেন চালান, আপনি আবার কিসে প্রশ্ন করবেন? আমি তো ট্রেন চালানি জানি না, আমি তো ট্রেন সম্পর্কে জানি না। কয় না, ট্রেনের প্রশ্ন না, ধর্মীয় প্রশ্ন। কি প্রশ্ন? যে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের ছেলে হযরত নবী শীস আলাইহিস সালামকে বিয়ে করাইছেন জান্নাতের একজন হুর। ওই হুরের নাম কি? কই থেকে প্রশ্ন বাইর করছে, চিন্তা করছেন না? শীস নবীর স্ত্রী হইল জান্নাতি হুর, ওই হুরের নাম এই বেটার কি দরকার আছে? কোন দিন ভাগ্যটা ভালো, আমি জানতাম। যারে জিজ্ঞাসা হে যদি না জানতো তাহলে দুফাই আসছিল না। এই জন্য বলে এই ধরনের প্রশ্ন হলো মূলত সবার জানাও থাকে না, সব সময়ও জানা থাকে না। এই জন্য আপনাদেরকে বলে শিক্ষণীয় প্রশ্নগুলি পাঠাই দিবেন। সুন্নি জামাত দলিলের বাইরে চলে না। আরে সুন্নিয়তে তো দলিলের দল, মদিনাওয়ালার দল, ইসলামের সঠিক দল, ঠিক না বেঠে? যারা নামাজি, অরিজিনাল নামাজি, মুমিন নামাজি, তারা সেজদা দিয়ে জমিনে মাথা ঠেকাবে। আর যেটি বেজাইল্লা মিথ্যাবাদী, এদের পিঠের মেরুদণ্ড আল্লাহ সোজা করে দিবে। কি করে দিব? এটি আর সেজদা দিতে পারতো না, কুতাইবো, ঠেলাইবো, কাজ হবে না, সেজদা দিতে পারবে না। হাদিসের মধ্যে উল্লেখ, কিছু লোক জোর করে সেজদা দিবে। কেমনে? এই সোজা হইয়া সামনের দিকে ধুপুর করে ফিরে যাবো, তাও সেজদা দিতে পারতো না। মানে জোর করে চাইবো সেজদা দিতে। আল্লাহর দরবারে তারা একে তো মিথ্যা কথা বলছে, দ্বিতীয়ত জোর করে সেজদা দিতে চাইবে। মানে আল্লাহ চায় না, হে চায়। আল্লাহর ইচ্ছার বাইরে কিছু করা সম্ভব? এই হলো 2 গ্রুপ। এক গ্রুপ নামাজি সেজদা দিছে, আরেক গ্রুপ সেজদা দিতে পারবে না। আরেকটা গ্রুপ আছে এরা সেজদা দিতে পারবে কিন্তু দিবে না, দাঁড়ায় থাকবে। আল্লাহ তাআলা বলবে তোমরা কি নামাজ পড়ছো না? হ্যাঁ পড়ছি তো। তোমরা সেজদা দাও না কে? কি জন্য সেজদা দেবো? আপনি কেটা? আমরা আল্লাহ ছাড়া কেউ সেজদা দিই না। আপনি কে? এটি হলো কররা ইমানদার, যেটি আর কি বেশি কররা ইমানদার।
আপনি কে? আপনার সেজদা দিতাম কি জন্য? আমরা আমাদের আল্লাহ ছাড়া করে সেজদা দেই না। কিছু লোক আছে না খুব বেশি ইমানি জজবা একটু গাওরা টাইপের আছে না নাই? এটি হলো হেডি আর কি। আল্লাহ বলবে আমি তোমাদের রব, আমি সমগ্র সৃষ্টি জগতের রব। প্রমাণ কি? আপনি যে আল্লাহ, আমরা সেজদা দিলে আমাদের শিরিক হবে, আমাদের ঈমান চলে যাবে, আমরা ঈমান যেতে দিব না। আপনি আল্লাহ প্রমাণ দেন। হাসরের ময়দানে আল্লাহরই বলবে আপনি আল্লাহ প্রমাণ দেন। কি যে একটা প্রেমের খেলা জমব। এটা কিন্তু সহিহ হাদিস। আমার লেখা একটা কিতাব আছে শাফাআত, ওই বইটার মধ্যে আমি এই হাদিসগুলি নিয়ে আসছি। আল্লাহ তাআলা তখন বলবে তোমরা কি দেখতে পাচ্ছ না আজকের দিনে আমি ছাড়া আর কেউ কোনো বাদশা নাই, আমার হুকুম ছাড়া আজকে কারো হুকুম চলে না? তোমরা কি দেখতে পাচ্ছ না আজকে আমার ক্ষমতা ছাড়া কারো ক্ষমতা নাই? না, তারপরও যদি মিস্টেক হয়ে যায় তাহলে তো ক্ষতি হয়ে যাবে আমাদের। আমরা আমাদের আল্লাহ ছাড়া কাউরে সেজদা দিব না, আপনি প্রমাণ দেন যে আপনি আল্লাহ। তখন হাদিসের ভাষায় আল্লাহর কুদরতি বাম পা বাড়ায় দিবে, আল্লাহর কুদরত, বিশেষ একটা কুদরত জাহির করবে। তখন তারা বুঝবে খাইছে রে, ভুল করে লেছি রে, দেরি হয়ে গেছে, আল্লাহ ওই তো তাড়াতাড়ি সেজদা দে। তখন দুপুর করে সবজি সেজদাত পড়বো, সুবহানাল্লাহ কর। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। বিজ্ঞানের বহু ব্যাখ্যা পরিবর্তন হয়েছে, পরিবর্ধন হয়েছে, চেঞ্জ হয়েছে। তো বিজ্ঞানীরা বলেছে কুকুর সব সময় গাড়ি দেখলে যে দৌড়ার, পিছনে পিছনে দৌড়া, মোটর সাইকেলের, বাইসাইকেলের, বা কিছু মানুষ দেখলো করে। তো কুকুর হলো যার যার এরিয়া ভাগ করে। কেমনে ভাগ করে? ধরেন একটা এলাকাতে একটা গাড়ি আছে, কুকুর এই চাক্কার কাছে গিয়ে পেশাব করে দিব। খেয়াল করে দেখবেন, বাইরের কিছু আসলে সুযোগ পাইলে এটার কাছে গিয়া পেশাব করব। পেশাব করার মাধ্যমে কুকুর ওই যে নাকের ঘ্রাণ নেওয়ার পাওয়ার বেশি। যখন বাইরের গাড়ি আসে, অন্য এলাকার গাড়ি, তখন তো ওই ঘ্রাণটা সে পায় না, যেটা আমাদের পেশাব করছে ঘ্রাণটা পায় না। এই জন্য সে ধরে নেয় যে এটা আমার এলাকার গাড়ি না, এটা আমার শত্রু এলাকার গাড়ি। এই জন্য দৌড়ানি দেয়, ভাগ ভাগ, তুই আমার এলাকায় ঢুকবি না, বাইর। আর যদি যেই গাড়িটা সবসময় এলাকা থাকে, দেখবেন মালিক যেই বাড়ির কুকুর, ওই বাড়ি মালিক আসলে, গাড়ি নিয়ে আসলে চিল্লা ফাল্লা করে না, লেজ নাড়ায়, কান এইভাবে নাড়ায়, মানে চিনতে পারে। তার মানে এটার মধ্যে পেশাব করে রাখছে আগে, ওই এটার গ্রানে সে আগে তো টের পাইছে যেটা আমার এলাকার গাড়ি, এটা আমার শত্রু এলাকার গাড়ি না। তো যাই হোক, এই হলো কুকুর সম্পর্কিত একটু আইডিয়া আপনাদের দিলাম। তাহলে আজানের সময় কুকুর কেন ঘেউ ঘেউ করে, বুঝতে পারছেন তো আপনারা? মনে রাখবেন, কুকুরের পাশাপাশি আরেকটা জিনিস বলে দেই, মুরগ শেষ চাইতে কুকুর একটা এলান দেয়, দেয় কিনা ভাই? কেন দেয় এটা নিয়ে গবেষণা করলাম, করে দেখি মুরগের মাঝে আল্লাহ তাআলা এমন একটা স্পেশাল পাওয়ার দিছে, তাদের চোখের মধ্যে এমন একটা লেন্স আল্লাহ দিছে, ওই লেন্স দিয়ে তারা ফেরেশতাদের দেখতে পারে। যার কারণে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, শেষ সাথে অসংখ্য ফেরেশতারা, রহমতের ফেরেশতারা জমিনের মধ্যে অবতরণ করে। এই দৃশ্যটা যখন মোরগ দেখে, তখন তারা দুনিয়ার মানুষকে আল্লাহর তাসবিহ পাঠের মাধ্যমে ডাক দেয়, জাগরণ দেয়, এলান দেয়, হে দুনিয়ার মানুষ, রহমতের ফেরেশতারা কিন্তু জমিনে অবতরণ করতেছে, তোমরা উঠো। আমার হুজুর কেবলা যেন এইভাবে ডাকতেন, উঠো উঠো জাকেরানো, খোলে দেখো দুই নয়ন, রহমতের সময় বয়ে যায়, ঘুমে কেন চেতন, উঠো উঠো জাকেরানো, খোলে দেখো দুই নয়ন। এই জন্যে মুরগের ডাকের পিছনে হাকিকত আছে। আমি যদি এখন বাজ পাখির ওয়াজ করি, ওখানে ওয়াজ আছে। আবার যদি অন্যান্য পাখির ওয়াজ করি, কুমিরের ওয়াজ করি, আমি যদি কচ্ছপের ওয়াজ করি, সব জায়গায় হাকিকত আছে, হাকিকত আছে। আমি ওইদিকে যাচ্ছি না, কারণ এই কুত্তা লারা দিয়া আমার ওয়াজের সাবজেক্টের দিকে ঘুরাইছে, এই জন্য এদিকে আইলাম। আমি আবার আলোচনার মূল পয়েন্টের দিকে যাচ্ছি। আচ্ছা, প্রশ্ন আমরা একটু পরে নেই, আর একটু সামান্য একটু পরে নেই, না কি বলেন? না না, এখন কইলে আপনারা কইলে এখন উত্তর দিয়ে দেবেন। প্রশ্ন আসবে, আমি এটাকে সাধুবাদ জানাই। আমার জীবনে ধরেন হাজার হাজার না, লাখ লাখ প্রশ্ন উত্তর দিছি, তাই না?
তো প্রশ্ন উত্তর দেওয়াতে অনেকটা লাভও হয়েছে। দেশের প্রথম সারির যারা শিক্ষিত, যারা দেশ চালায়, ওই মিনিস্টার, এমপি, মন্ত্রী অথবা সচিব যারা আছে, বা ম্যাজিস্ট্রেট যারা, ডিসিএসপি যারা আছেন, এই ধরনের হাই লেভেলের যারা আছে, ওনাদের অনেকেই তো মাঝে মধ্যে ফোন করে। তারা আমাদের আলোচনাগুলি এই অনলাইনের বদান্যতায় তারা শুনে। তারা তো আর মাহফিলে আসে না, আসতে পারেও না, সুযোগও নাই কর্মব্যস্ততার মাঝে। ব্যারিস্টার যারা, অ্যাডভোকেট যারা দৌড়াদৌড়ি তো তাদের দিন যায়, মাঝে মধ্যে এগুলি শুনে এই প্রশ্নোত্তরের মাধ্যমে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের দিকে ধাবিত হইতেছে। আপনাদের জন্য খুশির খবর এটুকু আমি বলছি, আল্লাহ পাকের অশেষ দয়ায়, মদিনাওয়ালার উসিলা, আমার পীর কেবলা জানের উসিলায়, যে যারা লামাযহাবী ছিল, আহলে হাদিস, তারাও আমাদের আলোচনাগুলি শুনে আলহামদুলিল্লাহ এখন সুন্নিয়তের দিকে চলে আসতেছে। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আমার ভাইরা, এই জন্য আমি প্রশ্ন নিব, তবে আরেকটা অনুরোধ রাখছি, প্রশ্ন যদি আরো কেউ করতে চান, যে ভাই আমি প্রশ্ন করতে চাই, মাহফিলের কমিটির মাধ্যমে কাগজে লিখে আপনার প্রশ্নটা স্টেজে পাঠিয়ে দেন। আমি আপনাকে সম্মান করব, আপনাকে অনার করে আপনার প্রশ্নটা অ্যাকসেপ্ট করব, এবং আমার জানা থাকলে আমি উত্তরও দিব ইনশাআল্লাহ। কিন্তু আমি চলে গেলে এলাকায় কোনো ধরনের ফিতনা করবেন না প্লিজ। আমরা মুসলমান, আমরা মিলেমিশে ঐক্যবদ্ধভাবে থাকতে চাই, ঝগড়া করতে চাই না। আপনার কোনো কিছু জানা থাকলে প্লিজ আমার মাহফিল কমিটির সভাপতি আছে আর অন্যান্য ভাইরাস, ওনাদের কাছে কাগজে লিখে পাঠান, আপনার প্রশ্নটাকে আমি অনার করবো ইনশাআল্লাহ। কিন্তু আমি চলে গেলে ফিতনা ফাসাদ করলে এটা কিন্তু আল্লাহর দরবারে আপনি আসামি হবেন। এইটুকু আহ্বান রাখলাম। তবে রাজনৈতিক প্রশ্ন করবেন না, রাজনৈতিক প্রশ্ন আমি উত্তর দিব না। কিছু প্রশ্ন আছে আজগুবি, যে নূহ নবীর নানির বাপের নাম কি? কয়েকদিন আগে আমি অবরোধের কারণে ট্রেনের মাধ্যমে মাহফিলে যাচ্ছিলাম জামালপুর, কমলাপুর রেল স্টেশনে গিয়ে আমি একটু ওয়েট করতেছি ট্রেনের জন্য। তো ট্রেনের ড্রাইভার আমার দেখে নামছে, নাইমা আপনি কি আলাউদ্দিন জিহাদি না? আমি জি। সালাম কালাম, সৌজন্যমূলক আচরণ, মুসাফা মুআনাকা শেষ, কয় যে আমার একটা প্রশ্ন আছে। আমি বললাম যে আপনি ট্রেন চালান, আপনি আবার কিসে প্রশ্ন করবেন? আমি তো ট্রেন চালানি জানি না, আমি তো ট্রেন সম্পর্কে জানি না। কয় না, ট্রেনের প্রশ্ন না, ধর্মীয় প্রশ্ন। কি প্রশ্ন? যে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের ছেলে হযরত নবী শীস আলাইহিস সালামকে বিয়ে করাইছেন জান্নাতের একজন হুর, ওই হুরের নাম কি? কই থেকে প্রশ্ন বাইর করছে, চিন্তা করছেন না? শীস নবীর স্ত্রী হইল জান্নাতি হুর, ওই হুরের নাম এই বেটার কি দরকার আছে কোন দিন? ভাগ্যটা ভালো, আমি জানতাম। যারে জিজ্ঞাসা হে যদি না জানতো তাহলে উপায় ছিল না। এই জন্য বলে এই ধরনের প্রশ্ন হলো মূলত সবার জানাও থাকে না, সব সময়ও জানা থাকে না। এই জন্য আপনাদেরকে বলে শিক্ষণীয় প্রশ্নগুলি পাঠাই দিবেন। সুন্নি জামাত দলিলের বাইরে চলে না। আরে সুন্নিয়তে তো দলিলের দল, মদিনাওয়ালার দল, ইসলামের সঠিক দল, ঠিক না বেঠে? আসুন আমরা দয়াল নবীর মহব্বতে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলা। নবী তোমার জন্যে সৃষ্টি হইল আসমানার জমিন, সকল সৃষ্টির মূল আপনি রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা মাশাআল্লাহ। মুহাম্মদ ওয়া আলা আলি। আমার ভাইরা গো, ফিতনার যুগে মুসলমানে অনৈক্য আমরা চাই না। ফিলিস্তিনের বিষয়ে কথা বলছিলাম, প্রায় 20,000-এর মতো মানুষ মুসলমানদেরকে তারা শহীদ করে দিয়েছে।
ও আমার ভাইয়েরা, আমরা তো এরকম টাকাওয়ালা মানুষ না, যতটুকু সম্ভব ফিলিস্তিনের মুসলমানদের দূর থেকে সাহায্য করে আসছি। যদি সুযোগ হইতো জেহাদ করার, ওইরকম স্কোপ পাইতাম, তাহলে সে জেহাদে অংশগ্রহণ করার জন্য নিয়ত করে গেছিলাম, কিন্তু আল্লাহ পাক হয়তো ওইভাবে চান নাই। তা আমি আপনাদের খেদমতে শুধু বলবো, ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে আপনারা আসেননি। সবাই হুজুর আসেননি আপনারা? আচ্ছা, হাত নামান। এখন যদি কোনো সুযোগ হয় যে ইসরায়েলের বিরুদ্ধে জেহাদ করা লাগবে, যদি সুযোগ হয় আর কি, একটা কথার কথা, মুসলমানদের পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহ রসুলের পক্ষে যাবেন? নারায়ে তাকবীর, জোরে নারায়ে রিসালাত, ইসলামের আলো, কোরআন সুন্নাহর আলো, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, আহলে সুন্নাত ওয়াল জামাত। বাংলাদেশ থেকে ওরকম সুযোগ হয়তো হবে না ফিলিস্তিন গিয়ে মুসলমানদের পক্ষে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করার, কিন্তু আপনারা চাইলে এখান থেকে একটা সিস্টেমে যুদ্ধ করতে পারবেন, ইহুদিদের সাথে যুদ্ধ করতে পারবেন। সেই সিস্টেমটা, সেই পদ্ধতিটা হলো বাংলাদেশের সর্বস্তর থেকে ইসরায়েলি পণ্য বর্জন করে দেন। কারণ আপনি যে ইসরায়েলের পণ্য কিনছেন, এই পণ্য কেনার কারণে তাদের যে লভ্যাংশ হচ্ছে, লাভ হচ্ছে, এই লাভের টাকা দিয়ে তারা বোমা বানায়া মুসলমানদেরকে মারতেছে। এখন আপনার টাকায়, আমার টাকায়, মুসলমানের টাকায় বোমা বানায়া ফিলিস্তিনি মুসলমানদেরকে মারুক, এটাকে আপনারা চান? তাহলে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে আমরা থাকতে হলে ইসরায়েলের পণ্য বর্জন করে দিতে হবে। এই ব্যাপারে বাংলাদেশের সকল ঘরানার আলেমরা একমত, সব দলের আলেমরা একমত। ইসরায়েলের পণ্য কোনটা, ইহুদির পণ্য কোনটা, আমি কয়েকটা নাম বলে দেই। লাক্স সাবান বন্ধ, ডাব সাবান, ডাব শ্যাম্পু বন্ধ, তারপরে পেপসি, কোকা কোলা, সেভেন আপ, ফান্টা, স্প্রাইট, আরো জানে কি কি আছে, ফান্টা, ম্যাগি নুডলস আরো আছে। আপনারা দেখবেন ইউনিলিভারের যত পণ্য আছে, ইউনিলিভারের যত পণ্য আছে সব বাদ, কারণ এগুলি ইহুদিদের পণ্য। আমার টাকা দিয়া, আপনার টাকা দিয়া মুসলমানদের বোমা বানায় মারবে, এই সুযোগ বাংলার মুসলমান দিবে না। আরো আছে নিডু কোম্পানি, আপনারা জানেন এগুলি? যারা জানেন যাচাই বাছাই করবেন, বাংলাদেশি পণ্য ব্যবহার করেন। বাজারে বাজারে ব্যবসায়ী যারা আছেন, নিশ্চয়ই আপনারা শুনতেছেন। আপনারা যদি সহযোগিতা করেন তাহলে এটা সহজ হবে। আপনারা কোনো ডিলার থেকে, মেইন কেন্দ্র থেকে কোনো ইসরায়েলি পণ্য বাজারে ঢুকায়নি না, তাইলে আমাদের অনেক ভুক্তা আছে, তারা তো সব চিনেও না, অনেকে তো ইংরেজি পড়তেও পারে না, কোনটা ইসরায়েলের এটা তো জানেও না। ব্যবসায়ী ভাইরা যদি সহযোগিতা করে, তাহলে ইহুদি নাসারাদের বেঈমানদের পণ্য বাংলার জমিন থেকে উৎখাত করে দেওয়া সম্ভব, ঠিক না বেঠে? আপনারা লাক্স সাবান, ডাব সাবান বাদ দিয়ে বাংলাদেশি সাবান, তিব্বত সাবান আছে, কেয়া সাবান আছে, এগুলি ব্যবহার করবেন। কসকো সাবানও আছে, আরো অনেক সাবান আছে, আমি সব নামও জানি না। আরে বেটা, বিপদে আসো তুমি, এফি শুনে যাও গা। আমি আপনাদেরকে যেটা অনুরোধ করবো, কেয়া সাবান, তিব্বত সাবান, আরো বাংলাদেশি যে সাবান আছে এটা ব্যবহার করবেন ইনশাল্লাহ, বলেন। এরপরে শ্যাম্পু, বাংলাদেশি শ্যাম্পু কি আছে না আছে আমি জানি না, আসেনি? নাম কি? সানসিল্ক কি বাংলাদেশি নাকি ইন্ডিয়ান মনে হয়? হাই হাই, ক্লোজ আপ, পেপসুডেন্ট, সানসিল্ক সব ইহুদি পণ্য। আপনারা যেই হুইল পাউডার, হুইল সাবান, এটাও বর্জন করবেন। আপনারা ফার্স্ট ওয়াশ ব্যবহার করবেন, কেয়া পাউডার ব্যবহার করবেন, তিব্বত পাউডার আছে, বাংলাদেশি পণ্য ব্যবহার করবেন। এতে করে লাভ হইব দুইটা, একদিকে ইহুদি নাসারা মানে ইসরায়েলের পণ্য বর্জন হইল, আর একদিকে ফিলিস্তিনের মুসলমানদের সহযোগিতা হইল, আর আমাদের দেশও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হইল। কথা বুঝতে পারছেন না আপনারা? এটা আমাদের অনুরোধ, এটা শুধু আলাউদ্দিন জিহাদির অনুরোধ না, সারা বাংলার সব আলেমদের অনুরোধ।
বিশ্ব জাকের মঞ্জিলের পক্ষ থেকে আপনাদের অনুরোধ করে গেলাম, আগে যেটা কিনছেন তো কিনে এলেছেন, টেহাদা কিনছেন, ভালানো দরকার নাই, নিজের ক্ষতি নিজে করা দরকার নাই, সামনের থেকে আর কিনবেন না। কি ঠিক আছে? সামনের থেকে একটু যাচাই বাছাই করে কিনবেন। আমার ভাইয়েরা, মিডিয়ার ভাইয়েরা এবং যারা শিক্ষিত আছেন, দোকানদার আছেন, আপনারা এই ব্যাপারে একটু সহযোগিতা করবেন যে এটা ইসরায়েলি আর এটা হলো বাংলাদেশি, আপনারা একটু চিনায় দিবেন, তাইলে আমাদের সবার জন্য সহযোগিতা হবে। কেএফসির যত পণ্য আছে এগুলি বর্জন করবেন, কেএফসিও এটা ইহুদি পণ্য। এজন্য আপনারা এই বিষয়টা যদি মানেন তাহলে মুসলমানদের পক্ষে বিশাল বড় একটা সহযোগিতা হবে। বাংলাদেশে ঘরে বসেও আপনি মুসলমানদের পক্ষে, ফিলিস্তিনবাসীর পক্ষে যুদ্ধ করতে পারলেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন, বলেন আমিন। আর কিছু কিছু বিষয় আছে, পীর মুরিদি আমরা যারা বিশ্বাস করি, হয় আপনি সরমুনা, নাইলে সরসিনা, নাইলে ফাদ্দা দরবার, নাইলে ফুরফুরা শরীফ, নাইলে আট্রসি, নাইলে এনায়তপুর, নাইলে শম্ভুগঞ্জ, বিভিন্ন দরবারের মুরিদান আপনারা আছেন। যার যার পীর তার কাছে বড়। আমরা পীর ধরছি আল্লাহ পাওয়ার জন্য, নবী পাওয়ার জন্য, নবীর তরিকা মোতাবেক চলার জন্য। অতএব পীর মুরিদি নিয়ে ঝগড়া করে নিজেদের মধ্যে দূরত্ব বাড়াবেন না। কথা বুঝতেছেন? শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি বলে গেছেন, পীর যার যার সুন্নিয়ত। সবার মনে আছেন এই কথা আপনার? তাহলে আমরা এগুলি নিয়ে ঝগড়া করব না। তরিকতে অনেক আমলে বেশ কম থাকে, অনেক আমলে বেশ কম থাকে। এক স্কুলের সিলেবাস আরেক স্কুলের সাথে মিলেও আবার নাও মিলতে পারে, একটু বেশ কম হইতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু সবার পরীক্ষার রেজাল্ট কিন্তু যে কোনো সিলেবাস ফলো করলে রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা আছে, ফলো করলেই হবে। আর গেলেন আইলেন, ফলো করলেন না, ক্লাস করলেন না, বা ক্লাসে গেলেন মনোযোগী হলেন না, তাইলে আপনি তো গুল্লা মারবেন। ওই দরবারে যারা যান, পীরের কাছে যারা গেছেন, আপনারা পীরের আদেশ নিষেধগুলি ভালো মতো মেনে মেনে চলবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সব তরিকতপন্থী ভাইদেরকে বিনয়ের সাথে বলে যায় 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। এই নামাজের ভিতরে বিশাল বড় মাহাত্ম্য রয়েছে। আপনি কোরআন শরীফের সূরা বাকারার প্রথম আয়াতের দিকে নজর করুন। আমার আল্লাহ বলেন, আলিফ লাম মিম। 3টা অক্ষর এখানে আমার আল্লাহ সেটিং করেছেন, যেগুলি কোরআনের ভাষায় হলো হরফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফ, যেগুলির অর্থ আমার আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া আর কেউ জানে না। এই 3টা অক্ষরের আলামত আপনার নামাজের ভিতরেও আছে। যেমন আপনি নামাজে দাঁড়াইলেন, আল্লাহু আকবার, সোজা হয়ে দাঁড়াইলেন, সূরত হইল আলিফ। বুঝতে পারছেন না আপনারা? এরপরে রুকুতে গেলেন, রুকুতে গিয়ে মাথাটা এইভাবে আপনি নিচের দিকে নত করে দিলেন, মাথা, পিঠ, কোমর হয়ে নিচের দিকে পা নামছে এবং পায়ের পাতাগুলি হালকা একটু বাঁকা হয়ে গেছে। একটু খেয়াল করলে দেখবেন এইভাবে লামের মতো পুরা সূরত চলে আসছে। তাহলে আলিফ পাইলাম, লাম পাইলাম। সেজদার মধ্যে যখন আল্লাহু আকবার বলে চলে যাবে, মাথা জমিনে ঠেকায় দিলেন, মাথা, পিঠ, কোমর, হাঁটু ঘুরে গোল হয়ে গেছে, আর পিছন দিকে 2টা পা একটু লেজ বের হয়ে আছে, ওই হলো গোল হয়ে মিম লেখা। এই স্টাইল আলিফ লাম মিম 3 অক্ষরের সূরত আপনার নামাজের ভিতরেও আছে। যার নামাজ আছে তার হাকিকত আছে, যার নামাজ নাই তার কিচ্ছু নাই। সে বোম্বা সুদাই গলা ফাটায়, তার ভিতরে শরীয়ত নাই, মানে তরিকত নাই, হাকিকত নাই, মারেফত নাই। যার কাছে দুধ আছে সে দই বানাইতে পারবে, যার কাছে দুধ আছে সে মাখন বানাইতে পারবে, সে ঘি বানাইতে পারবে। যার কাছে দুধ নাই তার কিচ্ছু বানাইবার সুযোগ নাই। এই জন্য আমাদের শরীয়ত আমল করা লাগবে কি লাগবে না? সবাই বলে লাগবে কি না? শরীয়তের প্রধান অন্যতম আমল হলো 5 ওয়াক্ত নামাজ। আপনারা যারা ওয়াজ শুনতে আসছেন, দয়া করে আমাকে বলেন, আগে যারা নামাজ পড়ছেন না, আমি কারো লজ্জা দেব না, আপনার হিসাব তো আপনি দিবেন, বিপদে বললে আপনিই তো পড়বেন, আমার কি ভাই? আমি আপনাদের যা স্মরণ করে দিতেছি যে নামাজ না পড়লে বিপদে পড়বেন। হাসরের ময়দানে আল্লাহ আপনাদের জবাবদিহিতা এটার সাথে জিজ্ঞাসা করবে, কারা নামাজ পড়ছেন। তখন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, আপনাকে জবাব দিতে হবে, প্রত্যেকটা মানুষকে জবাব দিতে হবে। এবং বহুত মানুষ মইরা হাসরের ময়দানে আল্লাহর সামনে মিছা কথা কইবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, এটা বুখারী মুসলিমের হাদিস, জিজ্ঞাসা করবে তোমাদের মধ্যে কারা কারা নামাজি। তখন নামাজিও বলবে আমরা নামাজি, বেনামাজি, সেমি নামাজি, কোয়ার্টার নামাজি, হ্যাঁ হাফ নামাজি, সব নামাজি কইবে আমরা সব নামাজি।
যে বছর ঈদের নামাজ পড়ছে সেও কইব নামাজি, যে জুমার নামাজ সপ্তাহে একদিন পরে সেও কইব আমি নামাজি, 5 ওয়াক্ত নামাজি হেও কইব আমি নামাজি, যে জীবনও পড়ছে না হেও কইব আমি নামাজি। মানুষ কি মারাত্মক চিজ, স্বয়ং সৃষ্টিকর্তার কাছে মিথ্যা কথা বলবে, কঠিন ব্যাপার এটা। আল্লাহর কাছে মিথ্যা কথা বলবে, আল্লাহ তাআলা তখন বলবে ঠিক আছে তোমরা যেহেতু নামাজ পড়ছো আমার প্রতি সেজদায় অবনত, সেজদা দাও। তখন ঘটনাটা শুনেন, যারা নামাজি, অরিজিনাল নামাজি, মুমিন নামাজি, তারা সেজদা দিয়ে জমিনে মাথা ঠেকাবে। আর যেটি বেজাইল্লা মিথ্যাবাদী, এদের পিঠের মেরুদণ্ড আল্লাহ সোজা করে দিবে। কি করে দিব? এটি আর সেজদা দিতে পারতো না, কুতাইবো, ঠেলাইবো, কাজ হবে না, সেজদা দিতে পারবে না। হাদিসের মধ্যে উল্লেখ, কিছু লোক জোর করে সেজদা দিবে। কেমনে? এই সোজা হইয়া সামনের দিকে ধুপুর করে ফিরে যাবো, তাও সেজদা দিতে পারতো না। মানে জোর করে চাইবো সেজদা দিতে। আল্লাহর দরবারে তারা একে তো মিথ্যা কথা বলছে, দ্বিতীয়ত জোর করে সেজদা দিতে চাইবে। মানে আল্লাহ চায় না, হে চায়। আল্লাহর ইচ্ছার বাইরে কিছু করা সম্ভব? এই হলো দুই গ্রুপ। এক গ্রুপ নামাজি সেজদা দিছে, আরেক গ্রুপ সেজদা দিতে পারবে না। আরেকটা গ্রুপ আছে এরা সেজদা দিতে পারবে কিন্তু দিবে না, দাঁড়ায় থাকবে। আল্লাহ তাআলা বলবে তোমরা কি নামাজ পড়ছো না? হ্যাঁ পড়ছি তো। তোমরা সেজদা দাও না কে? কি জন্য সেজদা দেবো? আপনি কেটা? আমরা আল্লাহ ছাড়া কেউ সেজদা দিই না। আপনি কে? এটি হলো কররা ইমানদার, যেটি আর কি বেশি কররা ইমানদার। আপনি কে? আপনার সেজদা দিতাম কি জন্য? আমরা আমাদের আল্লাহ ছাড়া করে সেজদা দেই না। কিছু লোক আছে না খুব বেশি ইমানি জজবা, একটু গাওরা টাইপের আছে না নাই? এটি হলো হেডি আর কি। আল্লাহ বলবে আমি তোমাদের রব, আমি সমগ্র সৃষ্টি জগতের রব। প্রমাণ কি? আপনি যে আল্লাহ, আমরা সেজদা দিলে আমাদের শিরিক হবে, আমাদের ইমান চলে যাবে, আমরা ইমান যেতে দিব না। আপনি আল্লাহ প্রমাণ দেন। হাসরের ময়দানে আল্লাহরই বলবে আপনি আল্লাহ প্রমাণ দেন। কি যে একটা প্রেমের খেলা জমবো। এটা কিন্তু সহিহ হাদিস। আমার লেখা একটা কিতাব আছে শাফাআত, ওই বইটার মধ্যে আমি এই হাদিসগুলি নিয়ে আসছি। আল্লাহ তাআলা তখন বলবে তোমরা কি দেখতে পাচ্ছ না আজকের দিনে আমি ছাড়া আর কেউ কোনো বাদশা নাই, আমার হুকুম ছাড়া আজকে কারো হুকুম চলে না। তোমরা কি দেখতে পাচ্ছ না আজকে আমার ক্ষমতা ছাড়া কারো ক্ষমতা নাই? না, তারপরও যদি মিস্টেক হয়ে যায় তাহলে তো ক্ষতি হয়ে যাবে আমাদের। আমরা আমাদের আল্লাহ ছাড়া কাউরে সেজদা দিব না, আপনি প্রমাণ দেন যে আপনি আল্লাহ। তখন হাদিসের ভাষায় আল্লাহর কুদরতি বাম পা বাড়ায় দিবে, আল্লাহর কুদরত, বিশেষ একটা কুদরত জাহির করবে। তখন তারা বুঝবে খাইছে রে, ভুল করে লেছি রে, দেরি হয়ে গেছে, আল্লাহ ওই তো তাড়াতাড়ি সেজদা দে। তখন দুপুর করে সবজি সেজদা করবো, সুবহানাল্লাহ কর। আশিকার মাশুকের প্রেমের এই তো নিশানা, প্রেমের খেলা ইশকের মেলা, প্রেমের খেলা ইশকের মেলা সবে বুঝে না। আশিকার মাশুকের প্রেমের বলে না, আশিকার মাশুকের প্রেমের। এই হবে নামাজিদের 3 ক্লাস। আপনারা কোনটা থাকবেন? না আপনারা কোনো নিয়ত নাই নাকি? ধরেন আমি নাম্বারিং করে দিই, যারা সেজদা দিতে পারবো কিন্তু শিরিকের ডরে সেজদা দিত না, পরে আবার দিব, এটা হলো 1 নম্বর। হ্যাঁ, 2 নম্বরটা হইলো আল্লাহ কইছে সেজদা দিতে, কোনো বেজাল বুজাল করে লাভ নাই, সেজদা দেলাইছে, এটা 2 নম্বর। আর 3 নম্বরটা হইলো সেজদা দিতে পারতো না, সোজা হইয়া দাঁড়ায় থাকবো, না দুপুর করে পড়বো। 3 নম্বরের মধ্যে আপনারা কেডা কয় নম্বরে আছেন আঙ্গুল উঠাই দেখান। এতে দি 5 নম্বর দেখাইতেছে। তুমি কোনো ক্লাসই পড়তা না, দেখো তোমার এমন জায়গাতে আল্লাহ ভালাই রাখবো যে তোমার অনেক দেরি হইব জান্নাতে যাইতে, খবর আছে তোমার। যারা 2 নম্বর দেখাইছেন অনেকেই দেখছি 2 আঙ্গুল দেখাইছে। আপনারা হইলেন সহজ সরল মানুষ, আমরা বেজালো যায় লাভ নাই, আমরা আগে আগেই সারেন্ডার করে লাই। কি কথা ঠিক না ঠিক ভাই? আমার মনে হয় এটাই ভালো।
এটাই ভালো। আর এই যে ক্লাসটা এটা অনেক বড় ক্লাস, এটা আল্লাহর লগে তর্ক বিতর্ক করা, এটা কিন্তু একটা শক্তি সাহসের ইমানি জজবার ব্যাপার আছে, এটা সবাই পারতেন না। এর লাগে 1 নম্বরে যাওয়ার দরকার নেই, 1 নম্বরে যারা যাবেন না এটা অটোমেটিক যাইবো। আপনারা 2 নম্বরই ভালো, কি কন কথা ঠিক আছে না? 1 নম্বরে টার্গেট লইয়েন না, তাইলে পরে দেখা যাবো বেশি গৌরবী করতে গিয়ে ইমান হারাই ফেলবেন। দুনিয়াতে দেখা গেছে গৌরবী করতে গিয়ে আপনারা আমও যাইবো সালাও যাইবো। 1 নম্বরটা এটা যারা যাওয়ার তারা যাইবো না, কিন্তু আপনারা 2 নম্বরই থাকা যান। হাসরের ময়দানে আল্লাহ ছাড়া আর কেউ সেজদা লওয়ার কেউ থাকবো না। এই জন্য আমরা 2 নম্বরে আছে, আল্লাহ কইব সেজদা দেও, আমরা সেজদা দিলাম, বাস। কথা ঠিক আছে? হ্যাঁ, পিছনে থাকে যে আমি জানি তাই আল্লাহ মারে যদি আমার পিছনে রাহো মুরব্বী করেছে, আমি পিছের থেকে সেজদা দিলাম। মনে কইতেছে আমি আমার তো ভেজাল না, আমি সহজ সরল মানুষ, আমার সামনে রাহুক আর পিছনে রাহুক, আমি জানি তাই আল্লাহর সেজদা দিলাম। এই তো বলেন না আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ তাআলার দরবারে শাফাআত শুরু হয়ে যাবে, নবীজি শাফাআত করবে, বিচার কার্য শুরু হবে। প্রথম দিকের কথাটা আমি একটু আগে আপনাদের শোনালাম। এরপরে একটু দেরিতে বিচার কার্য যখন শুরু হয়ে যাবে, এরপরে কি ঘটনা ঘটবো জানেননি? আমরা নবীজির উসিলায়, শুধু আমাদের নবীর উম্মত যারা, আপনারা তো আমাদের নবীর উম্মত নাকি? সবাই আমাদের নবীর উম্মত তো? আপনার বিচারটা একটু আলাদা করব। সহিহ মুসলিমের মধ্যে একটা হাদিস, আমি এটা বলে শেষ করে দিতেছি, আপনাদের কষ্ট দিব না। সহিহ মুসলিমের মধ্যে এই হাদিসটা আছে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে সূরা ইয়াসিনের তাফসীর করতে গিয়ে হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা আনছেন। হাদিসটা হলো এরকম যে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের বিচার করব সবার সামনে না, পর্দার আড়ালে নিয়া। দুনিয়ার সব মানুষের কাছ থেকে আপনাদেরকে আলাদা একটা পর্দার আড়ালে নিয়া আপনার জিন্দেগীর যত আমল, ভালো আমল মন্দ আমল সব আপনার আল্লাহ দেখাইব। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো আমল যা করছেন যাররা যাররা করে আল্লাহ আপনারে দেখাইব, মন্দ আমল যা করছেন যাররা যাররা করে আমার আল্লাহ আপনাকে দেখাইব। কিছু কিছু বক্তার আবার এই আয়াত পড়া কয় যাররা যাররা হিসাব নিব। আয়াতে যাররা যাররা হিসাবের কথা বলে নাই ভাই। আল্লাহ যাররা যাররা হিসাব নিলে আমরা কেউ জান্নাতে যাইতে পারতাম না, একবার গ্যারান্টি। আল্লাহ যদি কয় যে এই সামান্য একটু হিসাব দিয়ে যাও, যাররা যাররা লাগবো না, একটু হিসাব দিয়ে যাও, তাও আমরা জান্নাতে যেতে পারবো না, কারণ আমাদের সবার আমলের মধ্যে ত্রুটি আছে, কোনো না কোনো ত্রুটি আছে। এজন্য আমাদের হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার আশা মাথাতে সরাই দেন। আল্লাহর দয়ার আশায়, মদিনাওয়ালা শাফাআতের আশায় থাকেন, তাহলে মনে করেন পার হয়ে যাবেন। আর যদি না আমি নামাজ পড়ি, আমি তাহাজ্জুদ পড়ি, আমি হিসাব দিতে পারবো, তাইলে শেষ। আপনি শেষ। আল্লাহর দয়ার আশা থাকবেন। কিসের আশায় বলেন? কিসের আশায়? আর দ্বিতীয়ত মদিনাওয়ালা শাফাআতের আশায়। আমার শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, আমার শাফাতের মদিনাওয়ালা, আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, আলা হযরত মুস্তাফা নবী। কেহ বলে নবী গোলাপের ফুল, কেহ বলে নবী নূরের পুতুল, কেহ বলে নবী গোলাপের ফুল, কেহ বলে নবী নয় সে গোলাপ নয় সে পুতুল, নূর আল্লাহর বলুন, নয় সে গোলাপ নয় সে পুতুল, আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, আলা হযরত মুস্তাফা নবী। ইয়া মুহাম্মদ এভাবে বলি না, কারণ নবীজিকে ইয়া মুহাম্মদ বলে ডাকাটা ওলামায়ে কেরাম নিষেধ করছেন, আইম্মায়ে কেরাম নিষেধ করছেন। আল্লাহ তাআলা বলছেন লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কা দুআই বা'দিকুম বা'দা। তোমরা একে অন্যকে যেভাবে সম্বোধন করো, আহ্বান করো, এইভাবে আমার নবীকে ডেকো না, আহ্বান করো না। এই কারণে মুফাসসিরিনে কেরাম লিখেছেন লা তাদউ বিইসমি ফাতাকুলা ইয়া মুহাম্মদ ওয়ালা বিকুনিয়াতি ফাতাকুলা ইয়া আবাল কাসিম, বাল ইয়াদউ আও তাদউ বিতাযীম ওয়াত তাকরীম ওয়াত তাওকীর।
ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া ইমাম আল হারামাইন, ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার নবীর নাম লইয়া ডাইকো না, যেমন ইয়া মুহাম্মদ বলে ডাইকো না, নবীর উপনাম নিয়েও ডাইকো না। মহব্বতের সাথে, তাজিমের সাথে, আল্লাহ রসুলের ইজ্জত দিয়া তোমরা এইভাবে ডাকো, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল। আপনারা খেয়াল করলে দেখবেন নবীজির কোন সাহাবী আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাকতেন না। সমস্ত সাহাবারা ইয়া রাসূল আল্লাহ বলতেন, ইয়া নবী আল্লাহ বলতেন। হাদিস বয়ানের সময়ও ক্বালা মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ, সবাই নবীজির স্ত্রী, নবীজির সন্তান যারা, নাতি যারা ছিলেন, নবীজির একেবারে নিকটতম সাহাবী, সবাই বলছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেছে। নবীজির কন্যা ফাতেমাতু জাহরা তিনি বলে নাই যে আমার বাবা বলেছে, তিনি বলতেন আল্লাহর রাসূল বলেছে। অতএব নবীজিকে ইয়া রাসূল আল্লাহ বা আল্লাহ রসুল ওই নজরেই দেখতে হবে, ওইভাবেই ডাকতে হবে। ইয়া মুহাম্মদ এটা বিশেষ ক্ষেত্র ছাড়া সব সময় ডাকা উচিত না। এই জন্যে গজলের ক্ষেত্রেও আমি কেউ বললে তাকে আমি হারাম বলছি না, যে বললে হারাম হবে, কবিরা গুনাহ হবে, সেটা না। এটা অনেক মুফাসসিরিনে কেরাম বলছে আদবের ক্ষেত্রে নবীজিকে নাম নিয়ে ডাকা উচিত না, এই জন্য আমিও ডাকি না। যেমন ওই যে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, এখানে ইয়া মুহাম্মদ বলা হয়েছে, এই জন্য আমি একটু শব্দটা চেঞ্জ করছি। শব্দটা আলা, সর্বোচ্চ, হাদরাত, সর্বোচ্চ সম্মানিত যিনি ব্যক্তি তিনি হলেন আলা হাদরাত, এই হিসাবে আমি বলি আলা হাদরাত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা আলা হাদরাত মুস্তাফা নবী। আমার শাফাতের কান্ডারি, শাফাতের রাসূলুল্লাহ, আমার শাফাতের রাসূলুল্লাহ আলা হযরত মুস্তাফা নবী। আমার ভাইরা গো, পর্দার আড়ালে নিয়ে আমার আল্লাহ বিচার করবে। নিয়াত জিন্দেগিতে যত আমল করছেন সমস্ত আমল নামা আল্লাহ আপনারা দেখায় দিব। বান্দা তুমি অমুক দিন ফজরের নামাজ পড়ো নাই, ওরে বান্দা তুমি অমুক দিন এশারের নামাজ পড়ো নাই, বান্দা তুমি অমুক দিন এই গুনার কাজটা করছো, এই মিথ্যা কথাটা বলছো। এইভাবে আমার আল্লাহ জাররা জাররা করে আপনার জীবনের সবগুলি গুনার কাজ, ভুল ত্রুটি আল্লাহ নিজে আপনারে দেখাইব। আবার যত নেকি কাজ করছেন সব আল্লাহ দেখাইব। বান্দারে তুমি দিন আমার নবীর মহব্বতে দুরূদ পড়ছিলা, আমার হাবিবরে ভালোবাসা মাটিতে বসছিলা, অমুক দিন 5 ওয়াক্ত নামাজ পড়ছো, অমুক দিন মায়ের সেবা করছো, খেদমত করছো, অমুক দিন মসজিদ ঝাড়ু দিয়া পরিষ্কার কইরা দিছো, অমুক দিন একটা মানুষের সাহায্য করছো, একটা ফকিরে ভিক্ষা দিছো, একবেলা খাবার খাওয়াইছো। সব দেখাইব, ভালোটাও দেখাইব, মন্দটাও দেখাইয়া আমার আল্লাহ বলবে, ও আমার বান্দা তোমার জীবনে এই ভুলগুলি করছো, এই অন্যায়গুলি করছো, তুমি কি স্বীকার করোনি এই অন্যায়গুলি করছো? মুমিন বান্দা যারা, গুনাহগার মুমিন যারা, তারা তো এমনি লজ্জিত, সব আমার আল্লাহ জানে। বলেন জানে কিনা? আমার আল্লাহ সব জানে, সব দেখাইতেছে, কড়াই গন্ডাই জাররা জাররা করে আমার আল্লাহ সব দেখাইতেছে। এমনি তো তারা শর্মিন্দা হবে, লজ্জিত হয়ে বলবে, আল্লাহ আপনি তো সবই জানেন, সবই তো দেখাইছেন। আল্লাহ গো, আপনি ইজ্জত দিয়া আমার দয়াল নবীর খাতিরে পর্দার আড়ালে আইনা দেখাইতেছেন। আল্লাহ আমি স্বীকার করি আমি এগুলি করছি, আপনার হাবিবের খাতিরে মানুষের সামনে আমারে লজ্জা দিয়েন না। আমি স্বীকার করি, আমি স্বীকার করি আমি এই অন্যায় কাজগুলি করেছি। আমার আল্লাহ সেদিনও বান্দার প্রতি দয়া করবে, ওই স্বীকারোক্তির মাধ্যমে আমার আল্লাহ দয়া করে ওই সময়ও তার জিন্দিগির সব গুনাহ মাফ করে দিবে। সব মানুষের সামনে তাকে জান্নাতি বান্দা হিসেবে ঘোষণা দিবে, জান্নাতে পাঠাবে। আরেকদিকে উম্মতের মাঝে কিছু মুনাফিক আছে যারা নামাজ পড়তো কিন্তু মানুষের দেখাইবার জন্য পড়তো, যাকাত দিত নাম কামাইবার জন্য দিত, হজে যাইতো হাজি বলার জন্য হজে যাইতো, দুরূদ শরীফ বা যেই ধরনের যাই কিছু করতো সব কিছুর পিছনে লৌকিকতা ছিল, মানুষের দেখানোর জন্য করতো।
আবার দেখা গেছে নবীজির প্রশংসা শুনলে চেহারাটা কালো হয়ে যাইতো। কেউ নবীজিরে সালাম দিতেছে, তার এটা পছন্দ হইতো না, বিভিন্ন ধরনের নেফাকির মধ্যে তারা জড়িত ছিল। এই ধরনের লোক আমাদের উম্মতে মুহাম্মাদির মধ্যে আছে না? না, এই মুনাফিকদেরকে পর্দার আড়ালে নিবে, কারণ তারা উম্মতে মুহাম্মাদি দাবিদার। আমার দয়াল নবীর ইজ্জতের কারণে তাদেরকেও পর্দার আড়ালে আমার আল্লাহ নিবে, নিয়া তাদেরকেও জিন্দিগির সব দেখাইবে। দেখো তুমি নামাজ পড়ছো আর মনে মনে ভাবছো তোমার যেন মানুষে নামাজি কয়, তুমি রোজা রাখছো মনে মনে ভাবছো মানুষ যেন তোমারে রোজাদার কয়, তুমি হজে গেছো মানুষ যেন তোমারে হাজি কয়, তুমি এই করছো সেই করছো, যেটা মন থেকে আমার জন্যে করো নাই, মানুষের দেখাইবার জন্যে, নাম কামাইবার জন্যে করছো। দেখো বান্দা, আমার হাবিবের প্রশংসা যারা করত তাদের দিকে তুমি মায়ার নজরে তাকাইছো না, নবীর দুরূদ শরীফ পড়লে তুমি চেহারা মলিন করে রাখছো। বান্দা, তুমি এই কাজের পাশাপাশি এই অন্যায়গুলি করছো, সব দেখাবে। মুনাফিক তো মুনাফিকই। আমার আল্লাহ যখন জিজ্ঞাসা করবে তুমি কি তোমার এই ভুল ত্রুটি অন্যায়গুলি স্বীকার করনি, ওই মুনাফিকরা তাদের নেফাকির তাসিরের কারণে সেদিন আমার আল্লাহর দরবারে কসম কইরা বলবে, আল্লাহ আপনার জাতের কসম, আপনার জাতের কসম, আমি এই আমল এই ভুলগুলি করি নাই। স্বয়ং সৃষ্টিকর্তা দেখাইতেছে তুই করছ, আল্লাহর চাইতে ভালো আর কেউ জানে? আল্লাহ কইতাছে তুই করছ, দেখাইতাছে তুই এমনি করছ, এরপরে কর না আল্লাহ আপনার কসম আমি এটা করছি না। দেখবেন চোখের সামনে কিছু মানুষ আছে একটা কাব আকাম কইরা লাইছে, অন্যায় কইরা, আবার জিজ্ঞাসা তুই করছিস না, আমি করছি না, আল্লাহর কসম, কসম কইরা কইছি, মা বাপের কসম কইরা করছি না, এরকম আছে না ভাই? এডি হইলো হেডি, মুহূর্তের মধ্যে ফলডি লয়, এটি আল্লাহর দরবারে ফলডি লিব, আল্লাহ আপনার কসম আমি এটা করছি না। আল্লাহ কইব তুমি যেগুলি করছো তোমার দুই কাঁধের ফেরেশতাও কিন্তু সাক্ষী আছে। আসেনি আপনারা কান্দে? সত্যি সত্যি আছে তো? তাইলে যে যেটাই করতেছেন সব কিন্তু রেকর্ড হইতেছে। বুঝতেছেন নি কি কইতাছি? তাহলে বুঝা শুনে কথা কইেন, বুঝা শুনে কাজ করেন। আপনি এমন নয় যে আপনার খবর কেউ রাখতেছে না, আপনার কিন্তু অল টাইম আল্লাহ তাআলার পাওয়ারের ভিতরে, বেষ্টনীর ভিতরে আপনাকে রাখা হয়েছে, সবকিছু তদারকি করা হচ্ছে, সবকিছু নোট করা হচ্ছে। এটা বিশ্বাস হয়নি আপনারা? তাইলে কিন্তু আপনারা বুঝে শুনে কাজ করেন, কাউরে ঠকায়েন না, কারোর সাথে মিথ্যা কথা বললেন না, ওজনে কম দিয়েন না, ওজনে কম দিয়েন না, ভাই বোন, বোন ভাই পরস্পর পরস্পরকে ঠকাবেন না, প্রতিবেশী প্রতিবেশীকে ঠকাবেন না। আমি কয়টা বলবো? আপনারা সবাই মুসলমান, অধিকাংশ মুসলমানই জানেন কোনটা করা উচিত না। ইয়াবা ট্যাবলেট খাওয়া সুন্নত নেই। ইয়াবা খাওয়া কি? আওয়াজে বোঝা যায় আপনারা খান। ইয়াবা ট্যাবলেট খাওয়া কি? জোরে কোন হারাম বলেন। ইয়াবা খাওয়া কি? মদ খাওয়া যেমন হারাম, ইয়াবা খাওয়া হারাম। গাঁজা খাওয়া কি? কেউ যদি আমি তরিকাপন্থী গাঁজা খাই, এটা বন্ধ, এটা টাটকা বন্ধ। অন্যায় কাজ নিজেরা বর্জন করেন, বাদ দেন, নাইলে আপনারা বিপদ আপনারাই টেনে আনবেন। আপনাকে অল টাইম তদারকি করা হচ্ছে। ফান খাইলে কি একটু পরে কইতাছে একটু দাঁড়ানাম, মুরব্বী মানুষের দাঁড়াই রয়েছে, একটু বসার জায়গা দিতে পারো না রে, এই ফোলা ভাই নেই তোর আর আল্লাহ শক্তি দিছে না, তোরা বইয়া রয়েছে তার আমি, আর মুরব্বী মানুষ দাঁড়াই রয়েছে, উনি দাঁড়াই দাঁড়াই তো ফানের চিন্তাটা করতেছে, বসলে তার ফানের চিন্তাটা মাথায় ঢুকলো নইলে। আল্লাহ ওনাকে সুস্থ রাখুক, বলে না আমিন। যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলা তখন বলবে, দুইজন ফেরেশতা কিন্তু সাক্ষী, কোনো অসুবিধা নাই, সাক্ষী দাও। কেরামান কাতিবিন, সম্মানিত দুই লেখক ফেরেশতা এসে বলবে, আল্লাহ আমরা সাক্ষী দিলাম আপনার বান্দা এগুলি 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 করছে। এখন এই মুনাফিক কি বলবে জানেন? কইবা, আল্লাহ কেউ যদি আমার উপর জুলুম করে আপনি কি আমার সাহায্য করবেন না? আল্লাহ তাআলা উত্তর বলেন, নিশ্চয়ই আমি মজলুমকে সাহায্য করি। আল্লাহ এই দুই ফেরেশতা আমার নামে মিথ্যা কথা কইতেছে। চিন্তা করছেন, ফেরেশতারে মিথ্যুক বানাই দিব, কত বড় নাম্বার ছাড়া বাটফার এগুলি। আল্লাহ তাআলা কইব, যা আমি আল্লাহ বললাম তুমি বিশ্বাস করো না, তোমার কাদের দুই ফেরেশতা সাক্ষী দিল তাও বিশ্বাস করো না, তুমি কোন সাক্ষী বেশি বিশ্বাস করবা? কোন সাক্ষী তুমি
আস্থা রাখো, তখন সে বলবে আল্লাহ আমি আমার নিজের ছাড়া আর কেউরে বিশ্বাস করি না। এই ধরনের কথা বলার লোকও আমাদের দেশে, আমার বাপেরও বিশ্বাস করি না, আছে না নাই? এগুলি বলবেন না, এগুলি মুমিনের কথা না, এগুলি কোনো মুমিনের কথা না। নির্দিষ্ট করে বলতে পারেন যে অমুককে আমি বিশ্বাস করি না, কিন্তু আমি নিজেকে ছাড়া কাউকে বিশ্বাস করি না, এগুলি মুনাফিকের ভাষা। আল্লাহর দরবারে সে মুনাফিক দাঁড়ায় বলবে আল্লাহ আমি আমার নিজেকে ছাড়া আর কাউকে বিশ্বাস করি না। আল্লাহ তাআলা বলবে তাহলে তোমার নিজেই, তোমার নিজের নফস, নিজের বডি, সেই তোমার বিষয়ে সাক্ষী দিবে। আল্লাহ তার জবান বন্ধ করে দিবে। সূরা ইয়াসিনের মধ্যে আছে, হ্যাঁ আলিয়াউমা নাখতিমু না আল্লাহ আফওয়াহিহিম, এই আয়াতটা আছে সূরা ইয়াসিনের মধ্যে। আল্লাহ তার জবানটা বন্ধ করে দিবে, দিয়ে বলবে এ শরীর তুমি বলো তুমি কি করছো সারা জীবন। হাতে কইবা আল্লাহ আমার দিয়ে চুরি করাইছে, আমার দিয়ে ওজনে কম দেওয়াইছে, আল্লাহ আমার দিয়ে অমুকের হুদাই অন্যায় করে মারছে, আল্লাহ আমার দিয়ে এই পাপটা করাইছে, সব করে দিব, হাতে বলে দিব। পায়ে কইবা আল্লাহ আমার দিয়ে হ্যাঁ অমুক জায়গায় গেছে, আমি সাক্ষী দিলাম, আল্লাহ আমার দিয়ে এই কামটা অমুকের লাথি মারছে হুদা হুদি, আল্লাহ আল্লাহ চোখে কইবা আল্লাহ আমার দিয়ে এই পাপ করাইছে, আল্লাহ হ্যাঁ এইটা করছে এটা করছে, সব পুরা বডি আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। দেওয়ার পরে মুনাফিকের জবান খুলে দিয়ে কইব তোমার শরীর তোমার বিরুদ্ধে সাক্ষী দিছে, এবার তোমার মতামত কি? আল্লাহ কি আর মতামত কম, এই শরীরে জাহান্নাম থেকে বাঁচাইবার লেগে কইছিলাম যে আমি এটা করছি না, এই শরীরে আমার বিরুদ্ধে কয়ে দিল, তাহলে আর তোর কিছু করার নাই। পরে এটারে জাহান্নামে পাঠাইবো, আগুনের মধ্যে দুপুর করে ফেলাইবো, নাউজুবিল্লাহ বলে। এই জন্য আপনারা নরম পন্থা অবলম্বন করবেন, আল্লাহর দরবারে সবসময় নত হয়ে থাকবেন। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন, জোরে কন আমিন। আলোচনা এখানে শেষ, এবার আমি প্রশ্নোত্তর পর্বে যাব, কারণ টাইম তো লাগবে। এটা প্রশ্নোত্তর পর্বে যাওয়ার আগে আপনাদেরকে একটা এলান দিচ্ছি। আমার লেখা একটা বই আছে, যে বইটা আপনাদের সবার প্রয়োজন হবে। আমাদের দেশে এখন লামাজাবি বেড়ে গেছে, লেডিস নামাজি, জোরে আমিন কয়, বুকুরে ফুরে পুরুষের হাত বাঁধে, হ্যাঁ আঙ্গুল খালি আত্মায়তের মধ্যে ইচ্ছা করে নাচায়, আসেনি না? এরা তাহাজ্জুদ নামাজ পড়ে না, তারাবি 8 রাকাত বানাইছে। কি যে একটা গন্ডগোল লাগাইছে দেশটা হয়েছে। এই লামাজাবিরা নামাজের পরে দোয়া করে না, জানাজাবিরা দোয়া করে না, আর কত ঝামেলা। হ্যাঁ এই সব দলিল এই বইটার মধ্যে একসাথে পাবেন। বইটার নাম প্রিয় নবীজির সালাত। আজান, একামত, ওযু, গোসল, তায়াম্মুম, নামাজের মুখে মুখে নিয়ত করা এবং শেষ পর্যন্ত প্রত্যেকটা মাসালা, বেতরের নামাজ, কসরের নামাজ, জুমার নামাজ, জানাজার নামাজ, ঈদের নামাজ, আরো যত নামাজ, তাহাজ্জুদ নামাজ, তারাবি নামাজ, ইশরাকের নামাজ, আওয়াবিন নামাজ, সব নামাজ নিয়ে বইটা লিখছি। আপনাদের সবার দরকার বিধায় লিখছি। এটা আমার ব্যবসা না, এটা আমার খেদমত। আমি দুনিয়াতে না থাকলেও আপনাদের এটা লাগবে। এটা 500 টাকা হাদিয়া, বড় বই তো, আর কাগজের দাম অনেক বেশি। আগে 300 টাকা করে দিতাম, 300 টাকার কাছাকাছি ছাপাইতাম। এখন এই বই ছাপাইতে লাগে 400 টাকার কাছাকাছি। তখন কেমনে দিতাম আপনারা বই? সব জিনিসের দাম বেড়ে গেছে। তো এই জন্য বইটা 500 টাকা প্রত্যেকের লাগবে। নারী পুরুষের নামাজের পার্থক্য কি, এই সব এটার মধ্যে আছে। নামাজের পরে দোয়া, জানাজার পরে দোয়া, আজানের আগে সালাতু সালাম, আরো যত দলিল একসাথে বইটার মধ্যে পেয়ে যাবেন, একসাথে। এই বইটা আপনাদের প্রত্যেকের ঘরে প্রয়োজনীয় নতুন সংস্করণ। এই বইটা বসেন, আপনি আসবে, আমার একটা ছোট ভাই আপনার কাছে আসবে। আর আমরা সুন্নি মুসলমান বিশ্বাস করি আল্লাহর নবী নূরের তৈরি। আরশ, কুরসি, লৌহ কলম সব নূরে মুহাম্মাদি দিয়ে তৈরি। এই নূরের তৈরির পক্ষে বইটা লিখছি। যারা নবীরে মাটির তৈরি বলে তাদের দলিল দিয়েও আনছি। তারা দলিল যে দেয় এটা যে সঠিক না, তারা যে সঠিক কথা বলে না, তাফসীরের আলোকে এটা প্রমাণ করে দিছি। এই বইটা 200 টাকা দিয়ে। বইটার নাম নূরে মুজাসসাম। সবারই লাগবে, আলেম ভাইদেরও লাগবে। অনেক বাতেল আলেমরাই বই ফিরা মোটামুটি সেমি সুন্নি হয়ে গেছে। হ্যাঁ, এই বই 2টা বই আছে, সংগ্রহ করে নেবেন। যান, আহসানুল আজাদ আসতেছে। আসেন, প্রশ্নোত্তর পর্বে যাওয়ার পূর্বে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা তো আগে দুরূদ শরীফ পড়ছি, একটু জিকির করি।